আছেন মাঠে বসা আছেন, বাবা গো আমি জানতে চাই কয়টা হাফেজিয়া মাদ্রাসার তালবেলেম মারা গেছে? আপনাকে মহিলা দাওরা মাদ্রাসার কয়টা মা বোনেরা মারা গেছে কোন? আমি জিজ্ঞেস করি গাজীপুরের কয়জন মসজিদের ইমাম মারা গেছে লিস্ট দেন। পাশে টঙ্গীর ইজতেমায় সময় লাগাইতে যে কয়জনে মারা গেছে করোনায়? সত্য কথা কইবেন, খোদার কসম দিয়ে কইবেন, কয়জন আর লিস্ট জানেন? সর্বনাশ মাহফিলে কয়জন লোক মারা গেছে বাজান যাই এখন? কিন্তু বাবা মরলো কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। নাম শুনেন না? আছে নাকি? মরিয়া বাস নাহলে 220 গো কেস এখন হইতো তার বিরুদ্ধে। আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী মরিয়া বাস, হ্যার নাম হইতে 520টা কেস। ডক্টর নাসিম শাহ, সিরাজগঞ্জের মনে হয় না? ঠিক না বেঠিক জোরে কোন? মরলো কারা? ডক্টর নাসিম সাহেবের মতো মানুষ। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরে মাফ করিয়ে দিও। শিক্ষা নিয়ে মরলো কারা? যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই মরলো কারা গো? ফরিদপুরে নয়নমণি, হার্ট অফ দি টাউন ফরিদপুরে বাড়ি, কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী, কয়েকবারের এমপি, করোনায় শেষ। কি বলেন ঠিক না বেঠিক? কত দাবি মাস্ক, কত ফিজিক্যাল ডিস্টেন্স, কত সোশ্যাল ডিস্টেন্স, কত হ্যান্ড ওয়াশ, 1 ডোজ 2 ডোজ 3 ডোজ বুস্টার ডোজ। কি বলেন ঠিক না বেঠিক? মসজিদে 5 ফুট 3 ফুট 7 ফুট ফাঁকা, জুমার নামাজের আইসো না, ঘরের দরজা দিয়া দাও, পালাবে কোথায় আমি যে আমি ধরি 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 না, ধরলে তোরে ছাড়ি না। সারা দেশ না সারা বিশ্ব স্থগিত হয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের আলেম ওলামাদের পক্ষ থেকে জ্ঞানীজন সুজনেরা তদানীন্তন প্রাইম মিনিস্টার, তদানীন্তন সময় প্রাইম মিনিস্টার, কি বলেন ঠিক না বেঠিক? এই গণতন্ত্রের বলে কি কন্যা, কি বলে সর্বনাশের কন্যা না কি জানেন? বাংলা একটু কাছে গণতন্ত্রের মানুষ বলে কন্যা, কি বলেন ঠিক না বেঠিক? তার কাছে জানাইছে ম্যাডাম হাফিজি মাদ্রাসাগুলো একটু খুইলে দেন। মনে আছে আমি হাতে কাছে খুইলে যাবো। হাফিজি মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসা, কেরাতুল মাদ্রাসা খুইলে দেন। দিল হাফিজি মাদ্রাসা খুইলে, অনুমতি দিল, সদয় হইল। আল্লাহ কাদের কুদরত গো, আমিও চিন্তা করি না জীবনে আর করোনার পরে বাংলাদেশ দাঁড়াইতে পারবে। কিন্তু দেখা গেল মাদ্রাসার ছেলেরা যখন সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা তেলাওয়াত করা শুরু করলো, আর টিকানা লাগলো না, করোনা সারিয়া দেশ থেকে দৌড়িয়ে গেল। আল্লাহ কসম দিয়ে বলি, কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? জোরে কোন? তাহলে বাঁচাবার মালিক কে? গাজীপুরের সুসন্তানেরা, পর্দার আড়ের আম্মুরা, এটা একটা দাওরা মাদ্রাসা। ফ্যাক্টরি যদি ভালো হয় গো, প্রোডাকশন অটোমেটিক ভালো হয়ে যায়। হাজার যদি কাঁদি আল্লাহ তা পুষি যাবে, এর মতো একটা মেয়ে চাই, কোনদিন সম্ভব না। হাজার যদি কাঁদি বরফের আব্দুল কাদের জেলানির মায়ের মতো ফাতেমা চাই, কোনদিন সম্ভব না। বরফের আব্দুল কাদের জেলানির মার মতো মাছ পাইতে না হইলে আব্দুল কাদের জেলানি পাওয়া সম্ভব না। আবু সলে মুসা জঙ্গির মতো বাপ না হইলে, আবু সলে মুসা জঙ্গির মতো বাপ না হইলে আব্দুল কাদের জেলানি পাওয়া সম্ভব না। সৈয়দে সাহেব রহমাতুল্লাহর মতো সোনার মানুষ না হইলে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহকে পাওয়া যায় না। বাবা গো, মুহাম্মদুল্লাহ হাফিজি না হইলে আহমদুল্লাহ আশরাফ হয় না। সুতরাং গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। মাদ্রাসার মুহতামিম সাহেব, এলাকাবাসী, শিক্ষক মন্ডলী, কমিটি, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ, ওবার ধন্যবাদ দিয়ে বলি, আপনারা এমন একটা কাজ করছেন, এই ফ্যাক্টরি থেকে একটা মা বাইরে যাবে, তাপসী রাবেয়ার মতো হইয়া যাইবে। জোরে কান আলহামদুলিল্লাহ। খুশি না যায় বাবা। এরপরেও কথা গুছিয়ে ফেলাবো, অনেক লম্বা না, হুজুর অনুমতি নিছি তার অর্থই না।
বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষী তো থাকারই কথা না, কি বলেন ঠিক নেবে ঠিক? তারপরে বলি যদি তোমার এরপরও ভালো না লাগে গো তাহলে তুমি বাইরে যাও, যাই তোমার মোবাইলটা বের করো, আমার দিকে তাকাই থাকবেন, মোবাইলটা বের করিয়ে গুগলে একটা সার্চ দাও, গুগলে সার্চ দিয়ে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই রিপিট, আমি আবার বলি, গুগলে গিয়ে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবা তোমার গুগল উত্তর দিয়ে দিবে গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গাজীপুরের মতো আওয়াজ হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, এতদিন এদের একটু পরিবর্তন করবেন না? হ্যাঁ ঠিক আছে, ঠিক না? ঠিক আছে। আমার ওই যে ভাই পিছিয়ে সংসদে জ্বালা, এই যে সঙ্গে কইতে কি মৌলবীর আবার রাজনীতি করবো না, মৌলবীর আবার এমপি করবো না, মৌলবীর আবার রাজনীতি করবো না, বিশ্বের আবার রাজনীতি করবো না, তুমি আর আবার শিক্ষা দেবে না, জাকাতের টাকা দিয়া, হ্যাঁ হুজুরের জাকাতে আমার ভাত খাওয়াই না, গরম ভাত খাওয়াই না, কি বলো ঠিক নেবে ঠিক? জাকাতের টাকা দিয়ে তোমার, তুমি মৌলবীরাই রাজনীতি করবে, মৌলবীরাই তোর বাপেরে, তোর বাপের বাপেরে, তোর দাদার বাপের রাজনীতি শিখাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. এই চোখে দেখতে পারি না, এর কারণ হলো যে গোলালারা পাঁচতারিখের দিকে অ্যাঙ্গেল আছে, পাঁচতালিয়ালারা গোলালার দিকে অ্যাঙ্গেল আছে। হে কওমিয়া, হে আলিয়া, হে সাদ, হে জুবায়ের, হে ফালনা, হে দফনা, হে জোরে ইল্লাল্লাহ জায়েজ না, ওর বাপেও ইল্লাল্লাহ কইতে পারে না, ঠিক মতোই কয় জায়েজ না। ওর বড় বাবা ইল্লাল্লাহ জিকির করছে, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখ, তার মুরিদ সব আলেম করে ইল্লাল্লাহ জিকির বাতাইছে। কোন ঠিক না ঠিক? আল্লাহ কেন বেটা? আর যদি এরপরে বলে সব আমাকে খুচরা পয়সা লাগে, মাত্র বই করে লাগবে না, নদীতে ভাড়া লাগবে, খালে জীবনে আর জোয়ার হবে না। মুফতি ফজল করিম সাহেব জিজ্ঞেস করবা, এই গাজীপুরের আমাদের আল্লামা নজির আহমদ সাহেব হুজুর সোনার মানুষ, গাজীপুরের মানুষ না? আল্লাহ তারা কবুল করুক, জোর কানামেন। এই বেটার কাছে জিজ্ঞেস করবেন ইল্লাল্লাহ জায়েজ না আছে, এ জানে না, বেতের নামাজের দোয়া কোন জানে না, এই জানে না, ঢাকায় জানাজা পড়তে যায় আমাকে পাথর কাটা, এই ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ কর্মীর জানাজা পড়তে গেছে, ফজর পড়ে না কিন্তু কর্মীর জানাজা পড়তে গেছে হেলিকপ্টার, কি মানুষ ফজর পড়ে না, পাগড়ি মারলে সব আছে, লুঙ্গি খুললে মারলে কত সব হইবে। পাগড়িতে সব আছে, কিন্তু লুঙ্গি খুলে মারলে খরচ করে কি, ঠিক না? পাথর কাটা জানাজা পড়তে ফজরের নামাজ পড়ে না। আমার দেশে কয়টা কলা গাছ একত্র করলে একটা সুগুলি গেছে, এর তো গেছে গেছে জানাজা পড়তে, যাইয়ে বিনেও যদি জানাজার নামাজ দাঁড়িয়েছে, বিয়েত করছে কি জানেন? আমিও বেশি, তোরেও খাইছি আল্লাহ। চলিতে চরণ হইল অবশ্য মিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জনতামগ্ন হইল রসনা বাতনাই মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আসো কোথায় এড়িয়ে হেতায় আজকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাতি করি ছুটাছুটি চলিয়াছি জীবনেশি, সদেহবাদী মাটির সঙ্গে যাইতে সেজন্য মিশি, কারণ আঘাত দিয়ে কথা সিরাজুল ইসলাম বলে না, কিন্তু যোগ মতো বাজলে সারাও যাবে না। কুষ্টিয়ার এসপি সাহেব কই নাস্তা বানাই তো রাইখে দিছি, খাওয়াইতে পারলাম না, আপনার খুঁজে পাই না। 16 জন 116 জনের লিড দিয়েছেন, তা তো বড় কথা আছে, মনে মনে চিন্তা করতেছেন, আবার আসলে সেই সময় বুঝাই দিব, কি বলেন ঠিক নেবে ঠিক? ও গাঙ্গে আর পানি আসবে না, যে যখন কোরআন শরীফের মধ্যে আছে
গেছে কমে লুত, কমে সামুদ, তারপরে কমে আদকে আল্লাহ কি আযাব দেখাই দিয়েছে। আল্লাহ হুজুররা বসা আছে, ধ্বনিত তুলার মতো করে উড়াই দিছি আবু জেল, আবু লাহাব, উতবা, সাইবা, ধ্বনিত তুলার মতো। শেষ পর্যন্ত এই যে বর্তমানে গেল ড্রামের ডুবাইছে না, ট্রাম কি বলেন ঠিক কি বুঝি, এই ট্রাম শুরু হয়েছে জুবাই দিন চলে গেছে, চুরি করতে গিনিয়ে করে সজাগ থাকতে। ওদিকে কয় বিশ্ব শান্তির জন্য যুদ্ধবিরতি হওয়া দরকার, ওদিকে ইসরায়েলের অস্ত্র দিয়ে গেছে 10 মিলিয়নের। ঠিক না বেরিক জোরে আল্লাহ বলে খুশি হই নাই, দোয়া করি। আল্লাহ বলে ধরি 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 না, ধরলে করে সারি না। আপনারাও আমারে আটকাই দিতে পারেন, হুজুর কোথায় বলছে আল্লাহ ধরি 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 না? আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা, এটা কইছে আমার ধরা বড় মারাত্মক ধরা, আমি যারে ধরি তার গোষ্ঠী চানাচুর বানাই। ঠিক ঠিক জোরে কি বানাই? জোরে কন্ট্রোল মার করিয়া দেখাই দেখি, বলেন ঠিক না বুঝি? বাবা আগুন দেখে আমেরিকার খুশি হওয়া যাবে না, কিন্তু লাগাইছে কেডা? টুপিয়ালারা, রাজাকার, জঙ্গিরা। অসুবিধা কি? 30 বছর হইয়া একবার 30 বছর হয়ে একটা হলো মুসাফা আর একটা হলো ইসলাম। কয়টা? একটা হলো মুসাফা আর কি ইসলাম। এই এলাকায় একজন পিছিয়ে হুজুর, তারা সকালবেলা গোসল করে নতুন পাঞ্জাবি টুপি পরে গেছে, এই দূরে দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখা করে বাইরে যেতেছে। 10 টাকা হয়ে গেছে, 10 টাকা লইয়া ওদিকে আবার চাইছেন নাই কেউ, মানে বোমা দিলেও চাওয়া যাইবে, বোঝা যাইবে যে ঠিক বোঝাই, আর নাহলে বুঝবেন যে আর্টিফিশিয়াল বোঝাই। ঠিক না ঠিক করে শেষে যাওয়ার পরে কথা বোঝা যায় আমার, তারপরে সবাই সাহস পায় না ঢুকতে হুজুর কাছে। হুজুর খাদেন বাইরে এসে দেখে যে ডাক্তারে খুব ঠিকঠাক মতো বসে রয়েছে। আপনারা আবার মাহফিলটা নষ্ট করবেন না, যেদিনকে আবু গায়জানি লাগছে তাদের বাইরে সব তার ডিকেট দিয়ে দিছে, মাঠের মধ্যে মাইক পাওয়া যায় না। ওর ব্যাপার কি? মাইকেলার চেহারা দেখে আমি বুঝছি সামথিং রং, তোর মধ্যে ভেজাল আছে, তোর কেউ কিছু করছে। মাইকেলা কান্দে, বাইরে সব হরণ খাইয়ে দিচ্ছে। কাটাকাটির যুগ চলে গেছে। আয়নার গর্জন সুরমা রয়েছে, কেউ শিরুনি বের বানাইবেন বাংলাদেশে, তাও চুরমা করে ফেলবো। আমরা সবাই রাসূল সেনা, বাইক করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, সরে সরে জালো, সংসদের জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তাহলে পরীক্ষা একটা যখন হইছে আড্ডা হয়ে যাক, বুড়ারা বসে থাকতেন, আয়নার ঘর ভাঙে চুরমার করছেন। কেউ যদি এবার শিরুনির ঘর বানাইতে চায়, এইটাও চুরমার করার জন্য কোন কোন যুবক রেডি আছেন? দাঁড়াই দেখান তো, দাঁড়াই যুবক দাঁড়াই দেখাইতে হবে, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, বসে যান, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল প্রিপারেশন আছে, প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কি ঠিক নেবে? ঠিক। যে জাতি আয়নার ঘর ভাঙতে পারে, কেউ যদি মনে করেন যে সিরাজুল ইসলামের নারায়ণ আকৃতি উঠেছে, সিরাজুল ইসলামের বোঝা উচিত আবার জোতার মালা গলায় দিয়ে নামাই নিয়ে যাইতে। আমি যখন ইসলাম কবুল করছি, এর পরপরই একটা পত্রিকা পড়ছি, জাতীয় পত্রিকা মানব জমিন। মানব জমিনের প্রথম পৃষ্ঠাটা উঠেছে, অনেক বছর আগের কথা, প্রায় 40-এর কাছাকাছি মনে হইবে বা কম। এই ভিতরে পৃষ্ঠাটা লেখা, পুলিশ তুমি কার? প্রশ্নবোধক, নিজ দিয়ে লেখা, যখন যা তখন তা। ওই সময় বুঝি নাই, এখন বুঝতেছি। যে পুলিশের যদি বলতো আজকে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে, ইয়ে স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ডাবল বেন তাই স্যার। এই পুলিশে হ্যান্ডকাপ নিয়ে এসে স্যার অ্যাটেনশন পুলিশ, একটু হলকা না হ্যান্ডকাপ বলে যখন যা। এরকম একটা কথা আছে, আমি তো বুঝি নাই, প্রথম ইসলাম কবুল করছি তখন দাড়ি ওঠে না, এখন দাড়ি পাকা শুরু হয়েছে। তো শেষে এই দেখলাম ছোট নেতারা বড় নেতাকে সেলুনকে
না আমি চিন্তা করলাম ঠিকই তো আছে, আমি তো নতুন ইসলাম কবুল করেছি, তোমার মনটাও ফ্রেশ, বয়সও কম। আমি চিন্তা করলাম যে আচ্ছা হাত দিয়ে সালাম দিলেই চলতো, আবার পাও দিয়ে জমিনের মধ্যে অত বছর একটা দাবানি মারে। কারো কাছে জিজ্ঞেস করিনি, 20 বছর ওয়াজ করার পর বুঝতে পারাইছি যে ছোট নেতারা বড় নেতাকে বোঝায় যে আপনার ক্ষমতা যতদিন আছে ক্ষমতা না থাকে না। হাকদার মুলকে বখশিগা সারা চুগদর, হাকদার মুলকে বখশিগা সারা চুগদর, আসবরাইনি মে নামে দরবাদর হয় না কুনি, আসবরাইনি মে নামে দরবাদর হয় না কুনি, আসবরাইনি মে নামে দরবাদর হয় না কুনি। বন্ধু আমাগরে আর শিখাইতে হবে না, আমরা সব চোখে দেখছি, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু তোমরা কই? তোমার কাছ থেকে আমারও শিক্ষা আছে, কি কি ঠিক নেবে ঠিক? তুমি লিড দিতে কিনা? কুষ্টিয়ায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না। কুষ্টিয়া তোমার বাবার নাকি জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বিনা খান বিনা কুটিতে আল্লাহ আসমানকে ঝুলাইয়ে রাখছে। 30 গাছের মাথায় এত বড় একটা ডাব দিছে, ডাবটা কাটলে আড়াই গ্লাস পানি হয়, হয়নি? 2 গ্লাস আড়াই গ্লাস পানি এসে যাবে গো। ডক ডক করে খাইলাম, তৃপ্তি হইল, ন্যাচারাল গ্লুকোজ কলজিয়ার ঠান্ডা হয়ে গেল, সব শরীরের কষা খাইতে গেল। কিন্তু গাজীপুরের বাইরাং গাছটাকে পুরা উঠাইয়া মাটির থেকে উঠাইয়া 40 হাত নারকেল গাছটা 8 মারাই করা মেশিনের মধ্যে দিয়া, ওই রকম মেশিনের মতো বড় মেশিনে দিয়া শিকড় থেকে মাইজের পাতা পর্যন্ত যদি খালেন নারকেল গাছটা মারাই করেন, আমি জিজ্ঞাসা করি আব্বু বলেন গো, শিকড় থেকে মাইজের পাতা পর্যন্ত এই মারাই করার পরে 1 ফোঁটা ডাবের পানি বের হইবে না? বুঝতে পারছো তো? 1 ফোঁটা ডাবের পানি গেল কই? পানি গাছের মধ্যে 100 নারকেল, প্রত্যেকটা পানি আছে নি? ডাবের মধ্যে পানি আছে নি? আর ওরাকে দপ্তর ইস্তেমারে ফাতে করে দে গাছের মধ্যে পানি নেই, গাছের মধ্যে পানি নেই, পাতার মধ্যে পানি নেই, সবার মধ্যে পানি নেই, শিকারের মধ্যে পানি নাই। ডাবের মধ্যে যে আল্লাহ পানি খাওয়াইলো সেই আল্লাহ কি বলতে পারে না? ও সিরাজুল ইসলাম সিরাজি, ডাব খাইলি আমার, সেজদা দিলি পীর বাবার পায়। ডাব খাইলি আমার, আপা আপা ভাবি ভাবি চাচা চাচা করলি, বড় ভাই 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 ভাই, মাজা ভাই মাজা ভাই, সাদা ভাই ভাই, তোর অভাব নাই দেখো। ভাই 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 না করলে হইবে না, আমরা একটু পোস্টারটা বিলাই যাবো, কিছু মনে করেন আমরা লাগাইছি একটা পোস্টার বিলাই যাবো, আমরা আপনারাও প্রার্থী, আমরা প্রার্থী, উদাহরণ দিলাম। বাইকে না গিয়ে আপনি পোস্টার দেখতে তাড়াতাড়ি গাড়ি করবেন, গাড়ি ঘোরা বলছো না এরকম? মনে আছে না? ভাই ভাই বাবা বাবা, কার ডাব খাইলি, কারে সেজদা দিলি? কুষ্টিয়ার এসপি সাহেব আপনি বলছেন আমার কুষ্টিয়া জেলায় বাস করতে পারবো না, আপনার বাবার কুষ্টিয়া, অন্যা কার কুষ্টিয়া, কার গাজীপুর, কার আরবিন, কার আসমান, কার ডাব, কার এ পানি খাইলাম, কার পানি খাইয়া আল্লাহ আল্লাহ বলবা না নেতা নেতা বলবা? খোদার কসম জোয়ানিয়ারা কি বলবা? কত মামলা, 16 বছরে ঘরে থাকতে পারো না, 49টা কেস হয়েছে, সব কেস, গরু চোরের ফাঁসি হয়েছে, মার্ডার কেসের আসামি ঘুরিয়ে বেড়াইছে বুক ফুলাইয়া। বাংলাদেশের নিয়ম হইলে গরু চোরের ফাঁসি আর মার্ডার কেসের আসামি ঘুরিয়ে বেড়ায়। মার্ডার কেসের আসামি বেকসুর খালাস, গরু চোর ডালে ধরিয়া ফাঁসি দিতে বলেন ঠিক নেবে ঠিক? অন্যায় অপরাধ সীমাহীনী সীমা লঙ্ঘন করেন, মদ বিরোধী, গাঁজা বিরোধী, মাদক বিরোধী অভিযান চালায়। যখন অভিযান চালাইতে রাস্তায় স্লোগান দিতে নামছে, নিজেই এক বোতল ফেন্সিডিল খাইয়ে লইছি, কি বলেন ঠিক নেবে ঠিক? টিভির পর্দায় দেখি চোখের তো ধরন ভালো না, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই চোখ যে সামনে ব্যানার ধরে রাখছে, ওর চোখেই তো কয়েছে ফেন্সিডিল খাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা জোরে কয় ভাই? গোলাপশার মাজার গুলিস্তান না, পাশ দিয়ে যাইতেছি, ঘুরিয়ে ফিরিয়ে মানি মার্কেটের দিকে আসবো, মাজারের বর্ডারের সাথে লেখা নেশা খাবি খা, মারা যাবি যা। গাড়িতে সাত করে সাথে নামো, কেন পাগল করি মাঝে মাঝে আমি, দেখো তো বর্ডারে কি লেখা, হুজুর লেখা নেশা খাবি খা, মারা যাবি যা, হুজুরে লিখেছে। খাইছেও যারা, লেখছেও ঠিক নেবে ঠিক জোরে কয় যারা, লেখেও তারা, খায়ও যারা, মিছিল করেও তারা। নাহলে তোমাকে ভাষার মধ্যে বিদেশি মদের বোতল পাইলাম কেন, কুত্তায় খাইয়ে গেছে, ফেরেশতায় রাইখে গেছে। কথা তোমার ঠিক তাইলে তোমার ভালোবাসা বলতে হইবে, ভালোবাসা
কায়দা কানুনের ফাঁকে আর একটা কথা বললা দি ভাইজান, রাজনীতির কথা না মুখে এসে গেছে বইলে দিন। বিগত সরকার যারা ছিল তাদের অর্জন কিন্তু কম না। পদ্মা সেতু হয়েছে, রাস্তাঘাট হয়েছে, উন্নতি হয়েছে, ফ্লাইওভার হয়েছে, হয়েছে না? হয়েছে না? অর্জন কিন্তু কম না। আমার মাইদের না আগে ভালো করে বুঝে নেন, অর্জন অনেক অনেক অর্জন। জুলুমের কারণে জাতি বর্জন করছে। অর্জনেরা কি করছে? বর্জন করছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। অমুক পিছিয়ে আসতে পারবে না, মাহফিল বাতিল, সরকার পিছিয়ে মাটি ও মানুষের প্রিয় মানুষ, ঠিক নেবে? ঠিক ধরে দলের কাছে কোন সরকারের আমলে বাঁশের লাড়ি খুঁজে পাইছেনি একটা? আপনারা বলবেন এখন বাঁশের লাড়ি খুঁজে পাইছেন, পিস্তল পাইছেনি, বন্দুক পাইছেনি, গোলা বারুদ পাইছেনি, বরঞ্চ ওনার মাহফিলে আপনারা বোমা ফিট করছেন, বাড়ির মাহফিলে বোমা ফিট করে রাখছিলেন। কি বলেন ঠিক নেবে? ঠিক। সত্য না মিথ্যা মুরব্বীরা? এই ঠিক না? এই বিশ্বাস আসলে নাইবা বিশ্বাস আসলে ওয়াজ করতে দেবেন না। কারণটা কি? কারণ যেমন আপনারা সৃষ্টি করছেন, আমিও বইলে যাই সব দলের, আমিও একটা দল করি, আমার দলেরও আমি বলি, ভালো করে বুঝেন। আল্লাহর দিন কোন? আল্লাহর জমিনে। আমি পুরো ওয়াজটা শেষ করে দেব অল্প। বলেন আল্লাহর দিন। দিন মানে কোরআন। দিনের অনেক অর্থ আছে, মানে একটা অর্থ মুখ থাকলে বলবেন আল্লাহর দিন। আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। হুজুরা ঠিক থাকলে করবেন ঠিক আছে, নাইলে আমার কথা কি ঠিক আছে? বলেন আর একবার আল্লাহর দিন। বিরক্ত হইতেছেন নাকি টান দেব? আমরা 2 ঘন্টা ওয়াজ করি, একটা একামতে দিনের কথা খুঁজে পাওয়া যায় না। কেন বলি না? বললে আমার ওয়াজের দাওয়াত কমে যাইবে, পীরগিরি থাকবে না, ওয়াজ কমে যাইবে, জনপ্রিয়তা কমবে। তোর জনপ্রিয়তা নাই, তুই থাক।